আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 5টি উপকরণে তৈরি 100% পারফেক্ট মিষ্টি দোকানের মতো সন্দেশ রেসিপি, তাও আবার কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ছাড়াই। একেবারেই ফলের রসে তৈরি দারুণ মজার তরমুজের সন্দেশ। আর এই সন্দেশগুলো তৈরি করার পর আপনারা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারেই রেখে খেতে পারবেন সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই তরমুজের সন্দেশ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা সন্দেশের জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/4 কাপ ময়দা। এখন চুলার লো মিডিয়াম হিটে একটু সময় আর ধৈর্য নিয়ে ময়দাটাকে অনবরত নেড়ে চেড়ে টেলে নেব, যেন ময়দার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরিভাবেই চলে যায়। দেখুন, কিছুটা সময় টেলে নেওয়ার পর ময়দার মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে গেছে এবং এই ময়দার টেক্সচারটা দেখুন একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এখন ভেজে নেওয়া এই ময়দাগুলো আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ভালোভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে সন্দেশের জন্য শিরার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ তরমুজের রস। আর এই তরমুজের রসটা তৈরি করার জন্য কিছুটা পরিমাণ আস্ত তরমুজ ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু এরকমই তরমুজের জুস তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। এখন চিনি আর তরমুজের জুসটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন চিনির দানাটা গলে যাবে এবং শিরার মধ্যে প্রথম বলকটা চলে আসবে, তখনই কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব। আর আমি আবারও বলছি, কোনোভাবেই ঘন করা যাবে না। শিরার মধ্যে প্রথম বলকটা আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ পাতলা শিরাতেই কিন্তু এই সন্দেশটা একেবারে পারফেক্ট হবে। দেখুন, শিরার মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব এবং গরম এই শিরাটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ গরম শিরাটাই কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই শিরার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন শিরা আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ময়দাটা আমরা টেলে রেখেছিলাম, সম্পূর্ণ টেলে নেওয়া ময়দা। এখন গুঁড়ো দুধের সাথে ময়দাটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, কিছুটা মিশিয়ে নেওয়ার পর সন্দেশের ডোটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন এই গরম সন্দেশের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডালডা। আর এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের কোনো রকমের স্মেল বা ময়লা ছাড়াই ডালডাটা ব্যবহার করতে। এখন সন্দেশের মিশ্রণের সাথে ডালডাটাও আমরা ঠিক এভাবেই হাত ঘুরিয়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু সন্দেশের এই মিশ্রণটা কোনোভাবেই চুলার আঁচে বসানো যাবে না। দেখুন, কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর সন্দেশের মিশ্রণের গরমে কিন্তু ডালডাটা খুব ভালোভাবে সন্দেশের মিশ্রণের সাথে মিশে গেছে। আর এই পর্যায়ে এই সন্দেশের মিশ্রণটা আমরা এরকম একটা ছড়ানো থালের মধ্যে নিয়ে নেব। এরপর হাতে একটা প্লাস্টিকের র্যাপার বা গ্লাভসের সাহায্য নিয়ে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা খুব ভালোভাবেই মথে নেব, যেন এটা একেবারে সফট হয়ে যায় এবং কোনো রকম দানা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন, কিছুটা সময় মথে নেওয়ার পর সন্দেশের মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে। আর এ পর্যায়ে এই মিশ্রণটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়, তাই এখানে একটা বাটির মধ্যে এরকম একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই নিয়ে নেব। এরপর এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা সন্দেশগুলো তৈরি করে নেব। তাই এখান থেকে এরকম বড় মুঠে 1 মুঠ সন্দেশের মিশ্রণ নিয়ে আবারও প্লাস্টিকের র্যাপারটা খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দেব। না হয় বাতাস লাগার সাথে সাথেই কিন্তু সন্দেশের মিশ্রণটা শক্ত হতে মানে জমতে শুরু করবে। এখন এই সন্দেশের মিশ্রণটা আমরা হাত দিয়ে ঠিক এভাবেই একটু দলা পাকিয়ে নেব। এরপর 2 হাতের তালু দিয়ে সন্দেশের মিশ্রণটা ঠিক এভাবে একটু মসৃণ করে
এরকমই গোল একটা বলের শেপ দিয়ে নেব। এখন কিন্তু সন্দেশটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি এরকম একটা প্লাস্টিকের মাছ শেপের সন্দেশের ছাঁচ নিয়ে নিয়েছি। এখন এই ছাঁচটা দিয়েই কিন্তু আমরা আজকে সবগুলো সন্দেশই তৈরি করে নেব। তবে তার আগে ছাঁচের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু ঘি খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি, যেন সন্দেশের মিশ্রণটা কোনোভাবেই ছাঁচের মধ্যে ভেজে না যায়। এখন সন্দেশের বলটা আমরা ছাঁচের ওপরে রেখে হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ ছাঁচের সমান করে ছড়িয়ে নেব। এরপর ওপর থেকে আবার ছাঁচটা দিয়ে হালকা হাতে প্রেস করে এক পাশ থেকে সন্দেশটা ছাঁচ থেকে বের করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছ শেপের একটা তরমুজের সন্দেশ। আর এই সন্দেশটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা সন্দেশ আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আবারও কিছুটা সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে একটু দলা পাকিয়ে গোল একটা বলের শেপ দিয়ে নেব। এরপর সেই বলটা ঘি মাখানো ছাঁচের ওপরে হালকা হাতে প্রেস করে বসিয়ে নেব। এরপর আরও একটা ছাঁচ দিয়ে মাছের একটা শেপ দিয়ে নেব। এরপর সন্দেশটাকে ছাঁচ থেকে বের করে নিলেই কিন্তু আরও একটা তরমুজের সন্দেশ তৈরি হয়ে যাবে। এখন সেম ভাবে বাকি সবগুলো সন্দেশও আমরা তৈরি করে নেব। দেখুন, সবগুলো সন্দেশই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই সন্দেশগুলো ঠিক এই অবস্থায় আমরা থালিতে রেখে শুকিয়ে নেব 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্যানের বাতাসে। তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্য ফ্যানের বাতাসে সন্দেশগুলো রেখে দেন, তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবেই জমে যাবে। দেখুন, সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পর মাশাআল্লাহ করে তৈরি হয়ে গেছে পারফেক্ট স্বাদের মিষ্টি দোকানের মতো তরমুজের সন্দেশ। আর আপনারা কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এই সন্দেশটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি করে বলতে পারি আবারও এই সন্দেশটা আপনার তৈরি করতেই হবে, কারণ এর স্বাদ এবং টেক্সচার এতটাই পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।